সকালে উঠে কিছু ভালো লাগছিল না। বাবা যদি থাকতো সকালে 5টার সময় উঠিয়ে দিত ঘুমে থেকে। এই দেখো এই পুচকিটাও বুঝতে পারছে যে দাদু নেই। হঠাৎ করে মানুষের জীবনে কি হয়ে যায় কেউই বলতে পারে না। যখন ছোট ছিলাম বাবাকে দেখতাম অনুকূল ঠাকুরের পূজা করতো, আর বাবা সবসময় বলতো যাওয়ার আগে আমি একটা মন্দির বানাবো অনুকূল ঠাকুরের, আর বাবা সেটাই করেছে। আজকে কিরকম লাগছিল, বাবা উঠে পরপর করতো, আজকে সব সান্নাটা হয়েছিল। আমাদের চতুর্থ কাজ ছিল, তাই আমি আরও দিদি ভিক্ষা মাংতে চলে গেলাম 7টা ঘরে। আমি আরও দিদি মিলে 4 দিনের বাবার কাজ করছিলাম। এই 4 দিনের কাজটা আমরা সামনের বাড়ি দিদার ঘরে করছিলাম, কেন কি আমরা নিজের ঘরে করতে পারবো না। আমি বিয়া পরে ঘরে বহুত কম যেতাম, বছরে 2 দিন বা 3 দিন থাকতাম। আমার স্বামীর জ্বর বেমার হয়তো, তো দেখার জন্য কেউই ছিল না, তাই আমি ঘরে খুবই কম যেতাম। বিয়া পরে আমার মা বাবা এসেছিল, তাই আমার শাশুড়ি মা ভালো বিহেভ করে নেয়। আমার স্বামী বলেছে যখন আমাদের নিজের ঘর হবে তখনই মা বাবাকে ডাকবো। মা বাবা এসব দেখে দুঃখ করে। বাবা ফোন করে বলেছিল রবিবার দিন আসবে, কিন্তু শুক্রবারে এই ঘটনাটা ঘটে গেল। বাবাকে এখানে বারান দিয়ে আমরা ভাত খেতে পারবো, তাই আমি এখানে সবজি বানাচ্ছিলাম, দিদি ভাত তরকারি করছিল ভিতরে। বাবাকে ফোন করে যখন বললাম বাবা অন্য রুম নিয়েছি, তোমরা আসো আমাদের সাথে থাকবে, তখন বহুত খুশি ছিলাম বাবা আসবে বলেছিল, কিন্তু ঠাকুরকে আমাদের খুশি সহ্য হলো না।